আসসালামু আলাইকুম আমার সকল ভাই বোনদের। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি নাস্তার পর্ব থেকেই আমার ভিডিওটা শুরু করে দিলাম। কিভাবে নাস্তা বানালাম, একা হাতে ভিডিও করাটা কত কঠিন, আর নাস্তাটা বানানো আর সেই ভিডিওটা করা কিন্তু অনেক কঠিন ব্যাপার। স্ট্যান্ডের মধ্যে বারবার মন চায় না যে লাগিয়ে আমি ভিডিওটা করি। মনে হয় যেন কেউ যদি ভিডিও করে দিতে পারতো তাহলে আমি সারা দিনের ভিডিওটাই আমি তুলে ধরতাম। সেটা আমার পক্ষে সম্ভব হয় না, বিধায় আমি যেটুকু পারি অল্প অল্প করে আপনাদের সামনে তুলে ধরি। আর সেইটুকুই আপনারা একটু সাদরে গ্রহণ করার চেষ্টা করবেন। আর আপনারা একটি লাইক দিয়ে নেবেন। আমার কথা অনুযায়ী আপনারা কাজটা যদি করে নেন আমার অনেক উপকারে আসবে। আপনারা একটি লাইক দিতে কিন্তু কোনো কষ্ট হবে। আজকে সকালে ঘুম থেকে উঠেই মুখ হাত ধুয়ে নিলাম, তারপর নাস্তা বানানোর জন্য পরোটা খাবে সবাই, সেই জন্য অনেকগুলি পরোটা বানিয়ে নিলাম। এখানে বানানোর দৃশ্যটাই আপনাদের সামনে তুলে ধরলাম। নাস্তার খাওয়ার পর্ব শেষ করে ভাবলাম যে রান্নাঘরের কিছু কিছু কাজ করতে থাকি, আর ফাঁকে ফাঁকে ঘর গোছানোর কাজটাও করে নিয়ে আমি। আর সেজন্যই আজকে রান্না করব মুখি কচু দিয়ে, চিকেন দিয়ে রান্না করব। এইভাবে আমি ছিলে নেই। মুখি কচু কখনোই আমি সিদ্ধ করে রান্না করি না। সিদ্ধ করে রান্না করলে ঝোলটা আঠালো হয়ে যায়, এটা আমার পরিবারের কেউ খেতে চায় না। সেজন্য আমি এইভাবে যদি রান্না করি তাহলে একদম আলাদা আলাদা সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে, এবং ঝোলটা খুব সুন্দর পাতলা থাকে। কচুর মুখিগুলি কেটে ধুয়ে সুন্দর করে, চিকেনটাও কেটে ধুয়ে নিয়েছি। ভাবলাম তরকারিটা শেয়ার করি একটুখানি আপনাদের কাছে। আর এভাবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ বাগার দেওয়া মানে লাল হয়ে আসার পর মশলাগুলি দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপরে কচুর মুখিটা আমি দিয়ে একটু নাড়াচাড়া একসাথেই দিয়ে দিয়েছি। মুখি আর চিকেন একসাথে দিয়ে কষিয়ে নিয়েছি। এখন একটু পানিটা দিব আন্দাজ মতো। এইভাবে অল্প অল্প, বেশি পানি দিলে আবার মনে হবে যেন বেশি ঝোল হয়ে যাবে। সেজন্য আমি মিডিয়াম পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ মিডিয়াম আঁচে আমি রান্না করে নেব। এতে করে তরকারিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর কচুরমুখী এভাবে সিদ্ধ হলে কিন্তু টেস্ট বেশি লাগে। আপনারা যারা এইভাবে খেয়ে থাকেন তাদের জন্য কোনো কথাই আমার ঠিক হবে না। আর যারা এইভাবে না খেয়ে সিদ্ধ করে খেয়ে থাকেন তাদের জন্য আমার ভিডিওটা। সেজন্য আমি এইভাবে রান্না করেছি আর আপনাদের সামনে তুলে ধরেছি। এভাবে রান্না করলে কিন্তু আমার পরিবারে অনেক আনন্দের সাথে কচুরমুখী তরকারি খেয়ে থাকে। আর সিদ্ধ করে রান্না করলে অনেক সময় শক্ত হয়ে যায়, আবারও পানি দিয়ে রান্না করলে। এখন প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ভাবলাম যে বন্ধ করে দিব চুলাটা। আর এই সময় আপনাদের সামনে একটু তুলে ধরলাম। দেখুন, বেশি ঝোল রাখিনি, কিন্তু ঝোলটা একটু পাতলা পাতলা হয়েছে। এতে করে কচুরমুখিগুলি একদম গলে গেছে, সেজন্য অনেক টেস্ট হয়েছে এভাবে। কচুরমুখি নামিয়ে পরে পটল ভেজে নিলাম। পটল আর ডাল আর ভাত আগেই নামিয়েছি। আজকে সন্ধ্যার নাস্তা হিসাবে এই নকশি পিঠাগুলি আজকে ভেজে গুড়ের মধ্যে দিয়েছি। আর এই নকশি পিঠাটা খুবই টেস্ট হয়। এই নকশি পিঠাটা কিন্তু সব দেশে বানায় না। আমাদের দেশ নরসিংদী, সেই জন্য আমাদের দেশে কিন্তু এই পিঠাটা খুবই প্রচলিত। আর এই নকশি পিঠাটার জন্য আমি এখানে গুড়ের শিরা করে নিয়েছি, তেলে ভেজে তারপরে গুড়ের মধ্যে দিলে এরকম হয়, খুবই টেস্ট হয়।